নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। তো আজকে সময় এসে গিয়েছে একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ রিডিং এর। আজকে আমরা জানার চেষ্টা করব আপনি যে মানুষটির কথা সারাক্ষণ ভাবছেন, ইনি আপনার ক্রাশ হোক, এক্স হোক বা যে কেউ হোক না কেন আপনার জীবনের, আপনার স্পেসিফিক পার্সন আপনার জীবনে ঠিক কতখানি আসছেন, অর্থাৎ ইনি এনার্জেটিক্যালি আপনার জীবনে কতখানি ম্যানিফেস্ট হচ্ছেন এবং যারা স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করার জার্নিতে আছেন তারা ঠিক কতদূর এগোলেন, আপনাদের পার্সন আপনাদের জীবনে ঠিক কতখানি আসছে, কতখানি দূরে রয়েছে, কতখানি এগোলো, আজ আমরা এই সব কিছুই জেনে নেব। আর এখানে কিন্তু আমি আপনাদের জন্য দুটো ইন্ডিভিজুয়াল গ্রুপকেও বেছে দেব। তার আগে আপনাদেরকে বলে রাখি যে আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে কিন্তু আমরা প্রথম গ্রুপে রাখতে চলেছি বনফায়ার কার্ডকে, আর এখানে কিন্তু দ্বিতীয় গ্রুপে থাকছে দ্য সারেন্ডার কার্ড। ওকে, সো এখানে যারা প্রথম গ্রুপকে দেখতে চাইছেন তারা নাম্বার 2 বনফায়ার, আর যারা দ্বিতীয় গ্রুপকে দেখতে চান তারা নাম্বার 41 সারেন্ডারকে বেছে নিতে পারেন। অথবা আপনারা এখানে দুটো রিডিংকেই দেখতে পারেন, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকে ফলো করতে পারেন। বা এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দুটো গ্রুপকেই একদম স্কিপ না করে দেখতে থাকুন, বিকজ রিডিং এর ফাঁকে ফাঁকে আমি কিন্তু আপনাদের সাথে বিভিন্ন ম্যানিফেস্টেশন টেকনিক ও হিলিং মেথড শেয়ার করে থাকি। সো এগুলো জানবার জন্য কিন্তু আপনারা ফলো করতে পারেন পুরো ভিডিওটিকেই। এখানে আমরা শুরু করে দেব আমাদের প্রথম যে গ্রুপ, অর্থাৎ গ্রুপ 1 এর জন্য নাম্বার 2 কার্ড এসছে বনফায়ার কার্ড। ওকে, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার মধ্যে একটু হলেও একটু ধৈর্যহীনতা হয়তো এসেছে এবং এখানে আপনি অনেকটা পথ পেরিয়ে এসেছেন। আপনি হয়তো আপনার পার্সনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছেন এবং এখানে আপনি ম্যানিফেস্ট করেছেন, আপনি নিজের উপর অনেক কাজ করেছেন, মোটামুটি যা কিছু বলা হয়েছে যেখান থেকে যেরকম যা জানতে পেরেছেন আপনি অনেক কিছুই ট্রাই করে দেখেছেন এবং বর্তমানে আপনার মনে হচ্ছে যে এত কিছু যখন আমি করলাম, এত কষ্ট করলাম বা এত প্রার্থনা করলাম, এত কিছু সহ্য করলাম, এই সবই কি মিথ্যে? এই সবই কি আমার হাত থেকে চলে যাচ্ছে? বা যা যা করলাম এগুলো কি কিছু ভুল ছিল? আমি কি ভুল পথে চলছি? আর এটার সাথে সাথে আপনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন, রাগ, অ্যাঙ্গারও কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে ফার্স্টে আপনার আসছে একটা হতাশা যে এত কিছু যে করলাম, এত কিছু করার পরেও কেন কিছু এখনো হচ্ছে না, কবে হবে, একটা অধৈর্য ভাব, বা বলতে পারেন একটা কি বলবো, এটা প্রত্যেকটা মানুষেরই হতে পারে। আমি যখন কোনো কিছুর জন্য খুব চেষ্টা করছি সেটা বারবার মুখের কাছে এসেও হচ্ছে না বা দেরি হচ্ছে, আমি সব কিছু করে দেখে নিয়েছি, তখন আমার মধ্যে একটা অধৈর্য ভাব আসা, একটা ফ্রাস্ট্রেশন তৈরি হওয়া, সেটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। আর এটা কিছুটা আপনার মধ্যে কাজ করছে, কিন্তু আপনি তবুও যতদূর সম্ভব চেষ্টা করছেন আপনার নেগেটিভ থটগুলোকে মনের মধ্যে থেকে সরিয়ে দেওয়ার, আপনার নেগেটিভ থটগুলোকে আপনি সেগুলোর উপর কাজ করার চেষ্টা করছেন এবং আপনি এখানে চেষ্টা করছেন যে নেগেটিভ থট যাতে আপনাকে কোনো রকমভাবে আপনার আর আপনার স্পেসিফিক পার্সনের মাঝখানে, এই ম্যানিফেস্টেশনের মাঝখানে যাতে বাধা না আসতে পারে। এবং আপনি হয়তো সেই নেগেটিভ থটগুলোর উপর একটু হার্শ হয়ে যাচ্ছেন, যখন সেগুলো আপনার মনে আসছে আপনি একটু রেগেও যাচ্ছেন। এখানে আপনাকে বলা হচ্ছে যে নিজের ইমোশনাল সেক্টরের উপর কাজ করতে। এই মুহূর্তে আপনি কতটা অ্যাকসেপ্টেন্সের জায়গায় আছেন। অ্যাকচুয়াল কি জানেন, যখন কোনো জিনিস এনার্জেটিক্যালি আপনার মধ্যে পুরোপুরি এসে যায় তখন সেই জিনিসটা নিয়ে আপনার মধ্যে যে অধৈর্য ভাব আছে, যে ফ্রাস্ট্রেশন আছে, যে না পাওয়ার ভয় আছে, এই সব কিছু কিন্তু কেটে যায়। আর এটার উপর কিন্তু আপনাকেই কাজ করতে হবে, আপনাকে ধীরে ধীরে নিজেকে অ্যাকসেপ্টেন্সের মুডে কিন্তু নিয়ে আসতে হবে। নেক্সট যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার একটা ব্যাপার থাকতে পারে আপনার মধ্যে, যে আপনার অধৈর্য ভাবের সাথে সাথে আপনার প্রায়ই প্রচন্ড ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস চলছে। ইমোশনের সেক্টরটা আপনাকে একটু চেক করতে হবে। ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস, হঠাৎ হঠাৎ আপনি প্রচন্ড রেগে যেতে পারেন এবং হঠাৎ করে আপনার মনে হতে পারে যে কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো না, সব কিছুই একদম মিনিংলেস। আর আবার হঠাৎ করে আপনি খুব অধৈর্য হয়ে যাচ্ছেন, আবার পরক্ষণে আপনি সেখানে আশাবাদী হয়ে উঠছেন। এখানে কোথাও গিয়ে আপনার মধ্যে একটা খুব অদ্ভুত রেস্টলেসনেস কাজ করছে। এখানে আপনার ইমোশনাল ওয়েলবিইং, অ্যাঙ্গার ইস্যুস এবং এখানে আপনার মধ্যে একটা ধৈর্যশীলতা, স্থিতিশীলতা মানসিক, এটার কিন্তু আনাটা দরকার। এটা আপনার জন্য অ্যাডভাইস। সো এখানে বলা হচ্ছে আপনাকে ধৈর্য ধরুন, আপনি যা কিছু করেছেন কোনো কিছুই বেকার যায়নি, সব কিছুই এনার্জি লেভেলে কাজ করছে। আপনি শুধু অ্যাকসেপ্টেন্সের মুডে চলে আসুন ধীরে ধীরে, হয়তো একদিনে হবে না বাট এখানে কিন্তু হবে। এখানে এনার্জি লেভেলে আপনার রিলেশনশিপ কিন্তু ধীরে ধীরে গ্রো করছে। হয়তো আপনি সাইলেন্ট আছেন, যার জন্য দেখছেন রিডিং সেই ব্যক্তিও সাইলেন্ট রয়েছেন, কিন্তু এখানে কোথাও গিয়ে আপনার ভিতরটা ধীরে ধীরে হিল হচ্ছে, আপনার ইনটিউশন পাওয়ার এখানে বৃদ্ধি পাচ্ছে এবং এখানে
এখানে আপনার নিজের ইনটিউশন পাওয়ারকে ট্রাস্ট করতে বলা হচ্ছে। এখানে দেখুন কোথাও গিয়ে আপনার ইনটিউশন পাওয়ার কাজ করলেও আপনি যেন সেটাকে দেখতে চাইছেন না, দেখেও দেখতে চাইছেন না। সর্বদাই আপনার ইচ্ছা করছে যে নেগেটিভ ট্রাস্টগুলোকে বিশ্বাস করতে, নেগেটিভ কথাগুলোকে বিশ্বাস করতে। আপনার সর্বদাই মনে হচ্ছে যে আমি যেগুলো আমাকে বলছে যে ওভার থিঙ্কিং করে আপনার যখন মনে হচ্ছে যে না না হবে না, এখানে কিছু পসিবল নয়, তখন আপনার সেটাকেই বিশ্বাস করতে ইচ্ছা করছে। কিন্তু যেহেতু আপনি যুক্তি বুদ্ধি খাটিয়ে এই মুহূর্তেই দেখতে পাচ্ছেন না যে আপনি যেটা চাইছেন, আপনি যে মানুষটাকে চাইছেন সে আপনার আশেপাশে আছে, তখন আপনার এটাই বিশ্বাস করতে ইচ্ছা করছে যে না আমি বিশ্বাস করব না আমার ইনটিউশনকে, আমার কই সাথে তো কিছু হচ্ছে না, কিছুই হবে না, আমি ভুল পথে চলছি, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। সো এগুলো না করে অ্যাকসেপ্টেন্সের মুডে চলে আসুন, অপেক্ষা করার কোনো দরকার নেই। এখানে আপনি মানে এটা ধরে নিন যে সেই জিনিসটা অলরেডি আপনার সাথেই আছে। এই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে ব্যাকগ্রাউন্ডে গ্রো করছে। দরকার শুধু আপনার নিজেকে একটু হিল করার, যাতে আপনি নিজেকে একটু ফ্লারিশ করতে পারেন, আপনি নিজেকে একটু হিল করতে পারেন। তো সেটা কিন্তু করছে। এই সম্পর্কটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু একদম ডালপালা মেলে তার যে মানে নিজেকে বিস্তার করছে, নিজেকে বিকাশ করছে, কিন্তু সেটা একদম সাইলেন্টলি, সেটা হয়তো অন্তরালে রয়েছে, সেটা হয়তো পর্দার পিছনে রয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন না। তাই আপনার মধ্যে একটা অধৈর্য ভাব এখানে কাজ করতে পারে। এখানে আপনাকে বলা হচ্ছে নিজেকে হিল করুন, নিজের গ্রোথের উপর ফোকাস করুন। লাইফে এই মুহূর্তে আপনার অন্যান্য যেসব জায়গায় গ্রোথের প্রয়োজন বলে আপনার মনে হচ্ছে, আপনি সেখানে ফোকাস করতে পারেন। গ্রিন কালার আপনার জন্য ইম্পর্টেন্ট। এখানে এই আগুনে যে কমলা, স্যাফরন, এসব কালার আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এবং এখানে গ্রিন কালার, গ্রোথ, এগুলো যেহেতু বলা হচ্ছে, গাছপালা, যেখানে বাড়ির সামনে একটু সবুজের সমারোহ আছে। এখন তো গ্রীষ্মকাল, আপনারা একদম সকালের দিকে যারা উঠতে পারেন বা সম্ভব যাদের পক্ষে, তারা মানে কাজের দিনে না পারলেও ছুটির দিন বা একাধ দিন সময় করে বাড়ির সামনে কিন্তু কোনো রকম কোনো গ্রিনারি থাকলে, কোনো সবুজ গাছপালা থাকলে, কোনো সবুজ মানে অনেক গাছ আছে, অনেক সুন্দর কোনো জায়গা আছে, সেখানে গিয়ে একটুখানি হাঁটা, একটুখানি বসে থাকা, একটুখানি সবুজের সমারোহের সময় কাটানো, এটা কিন্তু করতে পারেন। বা এখানে আপনাদের যদি কোনো বেড়াতে যাওয়ার প্ল্যান থাকে, যেখানে গাছপালা রয়েছে, সবুজের সমারোহ আছে, একটা সুন্দরভাবে নিস্তব্ধ হয়ে যাওয়া একটা প্রকৃতির হাতছানি আছে, তো সেখানে আপনারা ঘুরতে যেতে পারেন, গাছ লাগাতে পারেন সম্ভব হলে কিন্তু আপনারা প্রকৃতি মায়ের সেবা করতে পারেন, মানে যে আমাদের ধরিত্রী মা, আমাদের যে আর্থ গডেস, তার কিন্তু সেবা করতে পারেন। আর এখানে বলা হচ্ছে যে আপনার কিন্তু প্রকৃতির মাঝেই শান্তি আছে। দিনের 5টা মিনিট সময় নিশ্চয়ই আপনার নিজের জন্য আছে, তো সেই সময়টুকুও যদি আপনি পারেন কোনো প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে পারেন। আর এখানে আপনাকে বলা হচ্ছে যে সবুজ শাকসবজি, সবুজ ফল, মানে টাটকা তাজা ফল আর কি, টাটকা তাজা ফল, সবুজ শাকসবজি, বেশি করে জল, এগুলো কিন্তু আপনাকে নিজের হেলথ, নিজের ফ্রেশ মাইন্ড এবং সমস্ত দিক থেকে একটা স্নিগ্ধ করবে আপনার শরীরকে, এটা আপনাকে বলা হচ্ছে। নেক্সট আমরা এখানে দেখবো মানে আপনি জানো না মানে অতিরিক্ত বেশি রেস্টলেস হয়ে আছেন ভিতর থেকে। এবার আমরা দেখবো যে আপনার পার্সন আপনার দিকে এনার্জেটিক্যালি কতটা আসছেন। অনেকেই শুনে ভাবছেন যে এত এনার্জি করবে বললো, এ তো কি জল টল খেতে বলছে, এ করছে। অ্যাকচুয়ালি কি জানেন, আজকে রিডিংটা আপনাদের উপর ফোকাস রেখেই আমি শুরু করেছি, বিকজ এখানে আপনারা কি করবেন সেটা বলে দেওয়াটা আমার কর্তব্য বলে মনে হয়েছে। ওকে, আচ্ছা, পার্সন মন বানাতে চান। অ্যাকচুয়াল কথা হলো আপনার পার্সন মন বানাতে চান, মানে এখনো পর্যন্ত যেহেতু আপনার মধ্যে আপনি নিজের ইনটিউশনকে এখনো পর্যন্ত ট্রাস্ট করতে পারছেন না, এখনো পর্যন্ত যখন আপনার ইনটিউশন আপনাকে বলছে যে আপনি তো সত্যি সত্যি এই রিলেশনশিপটার উপর এনার্জি লেভেলে কাজ করেছেন, তাহলে কেন এটা আপনার কাছে আসবে না, তখন আপনি যখন যেরকমভাবে লজিক খুঁজে বের করছেন আর ভাবছেন যে এই হয়নি তাই আমার কাছে আসবে না, ওই এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, আর কি সম্ভব, ঠিক সেরকমভাবে আপনার এই যে চিন্তাভাবনাগুলো আপনার স্পেসিফিক পার্সনের মনেতেও কিন্তু প্রভাব ফেলছে। তিনি আপনার এনার্জিতে স্টাক তো ফিল করছেন, তিনি আপনাকে ছাড়া মানসিকভাবে অন্য কোনো দিকে এগোতে তো পারছেন না, কিন্তু ইনি আপনার দিকে কতখানি আসবেন সেক্ষেত্রেও মন বানাতে পারছেন না। দরকার এখানে প্রপার ডিসিশনের, যেটা আপনার পার্সন এই মুহূর্তে কনফিউজড হয়ে আছেন। ইনি আপনার কথা ভাবছেন, ইনি আপনার প্রতি একটা এনার্জি, একটা টানকে অনুভব করছেন, কিন্তু আপনার কাছে আসবার জন্য যে যে প্ল্যানিং এর দরকার সেটা এই মুহূর্তে এক্ষুনি ইনি করতে পারছেন না, সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তো যখন আপনি সব দিক থেকেই আপনার লাইফে অ্যাকসেপ্টেন্সের মুডে চলে আসবেন, তো এই ব্যক্তিও কিন্তু হঠাৎ করে সাডেনলি আউট অফ দ্য ব্লু আপনার সামনেও চলে আসবে। এখানে বেশি চিন্তার কিছু নেই, এই হলে ওই হবে, ওই হলে তাই হবে,
লেট গো করুন এইসব ব্যাপারকে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিছু একটা সিদ্ধান্ত নিতে চান, এখনো পর্যন্ত উনি এই সিচুয়েশনের উপর নিজের কন্ট্রোল বানিয়ে রেখেছেন, এখনো পর্যন্ত উনি নিজের ইমোশনকে কন্ট্রোল করে নিজের সিদ্ধান্ত সেটার উপর কাজ করব, যুক্তি বুদ্ধি অনুযায়ী চলবো এরকম ভাবছেন। ওনার হয়তো মনে হতে পারে যে এই রিলেশনশিপের দিকে গেলে এখন ওনাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে বা অনেক ঝামেলায় পড়তে হবে, সেটাও একটা কারণ হতে পারে। আর এখানে সেটা হচ্ছে যে এনার কিছু নেগেটিভ থিঙ্কিং আছে, এনার কিছু নেগেটিভ শ্যাডো আছে মনের মধ্যে, কিছু ইনার ডেভিল আছে। সেই ইনার ডেভিল এনাকে আপনার দিকে আসতে হয়তো দিচ্ছে না। এনার মানে বেশ কিছু নেগেটিভ কথাবার্তা মনে হয় যে আমি মানে এনাকে যে সঠিক যেটা এনার করা উচিত, ব্রহ্মাণ্ড এনাকে গাইড করছে যে এনার আপনার দিকে আসা উচিত, বাট ইনি কি করছেন, ইনি সেই মনের মধ্যে থাকা ডেভিলের কথা শুনছেন যে না কি করে যাব, কেন যাব, গিয়ে কি হবে, এরকম ধরনের কিছু কিছু ব্যাপার কিন্তু এখানে রয়েছে। আগামী 6 থেকে 7 মাস বা এখানে জুন টু জুলাই মান্থ, এখন থেকে 3 মাস থেকে শুরু করে 7 মাস পর্যন্ত সময় আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আর এখানে এনার ইনার ডেভিলের কিছু একটা আনহেলদি প্যাটার্ন এখানে আছে। হয়তো ইনি কোনো রকম কোনো আনহেলদি অভ্যাসের মধ্যে থাকতে পারেন, একসাথে অনেক লোককে ডিল করব, একসাথে অনেকের সাথে কথা বলবো, কোনো অ্যাডিকশন, কোনো বাজে টাইপের কোনো কিছু স্বভাব, একটা বদ স্বভাব, বদ অ্যাডিকশন, এগুলোও কিন্তু থাকতে পারে। নেগেটিভ থিঙ্কিং করাও কিন্তু একটা বাজে টাইপের অ্যাডিকশন। অ্যাডিকশন ইন দ্য সেন্স সবসময় কোনো রকম কোনো নেশার দ্রব্য বা এরকম কিছু নয়। অ্যাডিকশন কিন্তু খারাপ কথা ভাবা একটা একটা অ্যাডিকশন। আচ্ছা, ডিপ্রেশন এটাও ইটসেলফ অ্যাডিকশন। মানে অ্যাডিকশন বলতে গেলে কি, যে আমি সর্বদা মানে একটা নেগেটিভ চিন্তা করতে থাকবো, আমি সেটা থেকে কিছুতেই বেরোতে পারবো না। আমি এটাকে অ্যাডিকশন ঠিক বলার উচিত হবে না, মানে এটা একটা একটা অসুখ, একটা বাজে টাইপের কিছু হয়ে যায় সেটা ভিতরে। তো যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন তো তারা আরও ভালোভাবে এটা বলতে পারবেন। আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে হয়তো এই ব্যক্তিটা মানে 7 অফ কাপস, এই ব্যক্তিটা হয়তো লাইফে আরও নানান রকম যে ওনার অপশান আছে সেগুলোকে উনি এক্সপ্লোর করতে চাইছেন। এটাও ওনার একটা আনহেলদি প্যাটার্ন হতে পারে যে আমি বুঝে গেছি যে আমার জন্য কে ভালো, তবুও আমি লাইফে নতুন নতুন অপশনকে এক্সপ্লোর করব, এটাও তো উচিত নয়, তাই না? ইনি একটা ব্যালেন্সে আসতে চান, এনার একটা ব্যালেন্স সিদ্ধান্তকে নিতে চান, ইনি এই সিচুয়েশনে একটা জাস্টিস করতে চান। কার্ড এদিক ওদিক চলে যাচ্ছে, আপনার পার্সনও কিন্তু খুব একটা স্টেবল মাইন্ডসেটে নেই। ইনি জোর করে স্টেবল হওয়ার চেষ্টা করছেন, বাট ইনি স্টেবল মাইন্ডসেটে নেই। ইনি জোর করে যেখানে স্টেবিলিটি খোঁজার চেষ্টা করছেন সেখানে কিন্তু স্টেবিলিটি নেই। এবং এখানে আপনার পার্সনের ভিতর একটা ভয়, নার্ভাসনেস কাজ করছে, কিন্তু আপনার পার্সন বাইরে থেকে দেখানোর চেষ্টা করছেন যে উনি একদম পারফেক্ট আছেন, উনি নিজের ডিসিশনে একদম স্টিক আছেন, বাট ভিতর আপনার পার্সন প্রচুর টেনশনে আছেন, নার্ভাসনেসে আছেন, এগুলো ওনার মধ্যে কাজ করছে। কিন্তু এখানে সমস্যা কি জানেন, এই রিলেশনশিপের প্রতি একটা হার্ডওয়ার্ক করতে গেলে, এখানে একটা লং টার্ম স্টেবিলিটি দেখতে গেলে যে পরিমাণ ডেডিকেশন ওনার নিজের মধ্যে প্রয়োজন, উনি সেখান থেকে ফ্রি থাকতে চাইছেন। উনি সেখান থেকে মানে আমি ডেডিকেশন দেখাবো না, হার্ডওয়ার্ক করবো না, এরম টাইপের একটা চিন্তাধারার মধ্যে দিয়ে ইনি বর্তমানে যাচ্ছেন। আর সেটার কারণ হচ্ছে এনার মনের কিছু নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ প্যাটার্নস, যে আমি এরকম করবো না, আমি নিজের মতো চলবো। তো শেষ পর্যন্ত যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে ওনার ইনার ডেভিলের উপর কিন্তু বিজয় প্রাপ্ত করছেন, ওনার ইনার ডেভিলের উপর উনি কিন্তু জিতে যাচ্ছেন, উনি ভালো মাইন্ডসেটে কিন্তু আসছেন শেষ পর্যন্ত। ওকে, ইয়েস, এখানে আপনার পার্সন যতই বেশি অপশন নিজের লাইফে এক্সপ্লোর করার চেষ্টা করুন না কেন, মানসিকভাবে উনি বুঝতে পারবেন যে উনি আপনার প্রতি স্টাক, উনি চাইলেও আপনাকে মাথা থেকে বের করতে কিছুতেই পারছেন না নিজের চিন্তাভাবনা থেকে। এটা যখন উনি বুঝতে পারছেন, উনি কিন্তু আপনার দিকে একটা যোগাযোগ নিয়ে আসছেন। হ্যাঁ, সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু হাইপও করবেন, আপনার একটা হাইপ কিন্তু আমার কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। সো এখানে আমরা চলে এলাম যারা এখানে সারেন্ডার মুডকে বেছে নিয়েছেন বা গ্রুপ 2-তে থাকতে চেয়েছেন। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আচ্ছা, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি এই মুহূর্তে গ্রুপ 1 যেমন ভীষণভাবে এখনো পর্যন্ত লেট গো করতে পারছি না, ভীষণভাবে শক্ত করে নিজের হাত ধরে রেখেছি, তো এখানে আপনি ধীরে ধীরে ইউনিভার্সের কাছে আপনি সারেন্ডার করছেন। আপনি যা কিছু চেয়েছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, ডে বাই ডে একটু একটু করে, হয়তো পুরোটা একসাথে সম্ভব নয়, সেটা কারোর পক্ষেই নয়, আপনি একটু একটু করে সারেন্ডার করে দিচ্ছেন ইউনিভার্সের কাছে যে আমি যা কিছু চেয়েছি আমি সেটাতে বিশ্বাস করি, তো এবার কিন্তু লেট লুজ,
এবার কিন্তু মানে ওই যে বলে না যে ভালোভাবে জিততে গেলে আগে কিছু একটা তোমাকে হারতে হয়, তো আপনি সেই হারাটা স্টার্ট করে দিয়েছেন। একদম প্রপার জয় আসবার আগে যে হারটা আসে, আপনি সেই হারটা মেনে নেওয়াটা স্টার্ট করে দিয়েছেন। আপনি ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছেন যে আমার মধ্যে বাবা এই ছিল, এই ইচ্ছা, এই করেছি, এই ব্যাপার, এবার যা ভালো হয় তুমি করো। আর এইরকম ভাবে যখন আপনি সমস্ত কিছুকে ছেড়ে দিচ্ছেন ইউনিভার্সের কাছে, একটা অদ্ভুত টাইপের গ্লো আপ কিন্তু আপনার মধ্যে আসছে, একটা অদ্ভুত টাইপের উইজডম আসছে। আপনার মনে হচ্ছে যে আপনি একটু হলেও বেশি জানেন, আপনি একটু হলেও আপনার আশপাশে যারা রয়েছে তাদের থেকে বেশি জানেন, আপনি একটু হলেও হয়তো স্পেশাল, আপনি একটু হলেও হয়তো মানে কি বলবো, যে আপনি একটু হলেও একটা সুন্দর একটা মনের অধিকারী, আপনি একটু হলেও আশীর্বাদ প্রাপ্ত মানুষ, আপনি একটু হলেও ইউনিভার্সের ফেভারিট মানুষ। এখানে আপনার জন্য নতুন ধরনের কোনো সুযোগ আসা জীবনে, যেন এখানে মনে হচ্ছে একজন মানুষ জঙ্গলের মধ্যে সামনের দিকে এগোচ্ছে, নতুন সূর্য উঠছে, সেটা তাকে উদ্ভাসিত করছে। আপনার মধ্যে একটা অদ্ভুত টাইপের গ্লো আসতে পারে। অনেক ক্ষেত্রে আপনার স্কিন, আপনার চুল অনেক সুন্দর, অনেক ব্রাইট হয়ে যেতে পারে, অনেক সুন্দর আপনাকে দেখতে আস্তে আস্তে হয়ে যেতে পারে। এবং যারা হয়তো একটা অনেক দিন ধরে নিজের উপর কাজ করব, নিজের ফিটনেস, নিজের হেলথ, এগুলোর উপর কাজ করব করব করে ভাবছি কিন্তু করে উঠতে পারছি না, নিজের মধ্যে একটা অদ্ভুত টাইপের লুকস বা সব দিক থেকে একটা পরিবর্তন আনবো, একটা এলিগ্যান্ট হয়ে উঠবো, সেটা করতে পারছি না, যারা অনেক দিন ধরে ভাবছিলেন তারা কিন্তু সেটা করছেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনি খুব বেশি যে সাজগোজ করছেন, অনেক কিছু যে করছেন তা নয়, কিন্তু তবুও আপনাকে দেখতে ভালো লাগছে, তবুও মানুষ আপনার দিকে তাকিয়ে রয়েছে। এবং এখানে আপনার এনার্জিটা একটা এমনই পজিটিভ দিকে যাচ্ছে যে মানে মানুষ আপনাকে খুঁজবে, মানুষ কিন্তু আপনাকে খুঁজবে। আপনি অনেক সিক্রেট অ্যাডমায়ারার বা আপনাকে মুখের উপর এসে বলছে যে আপনার এই ব্যাপারটা ভালো লাগে বা আপনাকে দেখতে ভালো লাগছে, আপনি সুন্দর কথা বলতে পারেন, তো এরকম অনেক প্রশংসাও কিন্তু আপনার মানে জুটবে। ইয়েস, এখানে কিন্তু বন্ধু বান্ধব, এখানে একসাথে আনন্দ করা, মে মাস এরকম টাইমে কেউ কোনো বিয়ে বাড়ি, একসাথে কোনো গেট টুগেদার, কোনো আনন্দ করা, বন্ধু বান্ধব দ্বারা সারাউন্ডেড, হয়তো আপনার পার্সন আপনার জীবনে আসতেও পারেন এরকম কোনো সময়ে। এবং এখানে হয়তো আপনার মধ্যে কেউ মানে আপনি একটা এমন স্টেট অফ মাইন্ডে পৌঁছে গেছেন যে এই মুহূর্তে আপনার খুশি থাকবার জন্য কারোর উপর নির্ভর করতে হয় না, আপনার মধ্যে একটা কমপ্লিটনেস, একটা হোলনেস চলে এসছে। 5, 6 এইসব নাম্বারগুলো কিন্তু খুব সুন্দর নাম্বার, মানে আলটিমেট মেন্টাল যে পিস সেই স্টেটে আপনি পৌঁছচ্ছেন। ফার্টিলাইজিং, ইয়েস, এখানে হয়তো আপনার বেশ কিছু আনহেলদি অভ্যাস ছিল কখনো, আপনি সেগুলোকে ধীরে ধীরে ত্যাগ করছেন। আপনি এখানে নিজের জন্য হেলদি লাইফস্টাইল মেনটেন করছেন, যে ধরনের খাবার, যে ধরনের আচরণ, যে ধরনের কাজ আপনাকে গ্রো করতে হেল্প করে, আপনি সেগুলো করছেন সমস্ত দিক থেকে, সেটা হেলথের দিক থেকে, কাজের দিক থেকে। মানে আগামী হয়তো বেশ কয়েকটা সময়, আগামী কমপক্ষে 10টা মাস এমন কোনো টাইম আসবে, বা আগামী 10 মাস থেকে 1 বছর এমন একটা টাইম আসবে যে সময়টা আপনার গ্রো করার পক্ষে ভালো সময়। এই সময়টা আপনার গ্রো করার পক্ষে কিন্তু ভালো সময়। আর এই সময়টা মানে আপনি যেন একটা ডিভাইনের সাথে জুড়ে আছেন। এখানে খুব অদ্ভুত, খুব সুন্দর আশীর্বাদ আসছে আপনার জীবনে। আর এখানে চান্সেস আছে আপনার পার্সন আপনার জীবনে চলে আসেন। আর এখানে অনেকেই আপনারা দেখতে এসেছেন রিডিং জাস্ট কৌতূহল বশত, কিন্তু পার্সন আপনার কাছে আসবেন কি আসবেন না, না এক্ষুনি আসবেন না কালকেই আসবেন, এরকম কোনো কিছু সিরিয়াস মাথা ব্যথা আপনার নেই। অর্থাৎ আপনি সেই এনার্জিকে অ্যাটেন্ড করতে অলরেডি শুরু করে দিয়েছেন। আপনার জন্য অ্যাফার্মেশন হচ্ছে আমি কৃতজ্ঞ আমার কাছে যতটুকু যা কিছু আছে তার জন্য, বা ইজ নট ইট ওয়ান্ডারফুল, আমি খুব সুখী একজন মানুষ। এটা হচ্ছে আপনার আজকের অ্যাফার্মেশন, আপনি এটা কন্টিনিউও করতে পারেন। ওকে, সো এখানে পার্সনের কি খবর? আচ্ছা, ঠিক আছে, ইয়েস। তো এখানে একটা কিন্তু মিল আমি খুঁজে পেলাম। এখানে ফার্স্টে এসেছিল ওইখানে মেপল কার্ড, আর এখানেও কিন্তু 3 অফ কাপস এসছে। এখানে একসাথে পার্সনের দিক থেকে দেখা হওয়া, কোথাও কোনো মজা হওয়া, কোনো রকম কোনো সেলিব্রেশন বা কোনো কিছু একটা একসাথে কোনো কিছু করা, এগুলো কিন্তু হবি। এক জায়গায় কোনো জায়গায় মিট করে আপনারা আনন্দ করছেন, মজা করছেন, খাওয়া দাওয়া করছেন, এরকম কোনো ব্যাপার স্যাপারও কিন্তু হতে পারে। একটা মজা, একটা আনন্দ, একটা হালকা পরিবেশ, এরকম কিছু সৃষ্টি হতে পারে। এখানে মে মাস, জুন মাস, জুলাই মাস আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। আগামী যে 3টে মাস, নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে পার্সনের মনের মধ্যে এখন অন্তর্দ্বন্দ্ব কাজ করছে, যে মানে পার্সনের মনে আগুন লেগেছে আপনাকে নিয়ে। হ্যাঁ, পার্সনের মনে অলরেডি একদম লাঠালাঠি ফাটাফাটি লেগে গেছে আপনাকে কেন্দ্র করে, যে যাবই, এক্ষুনি যেতেই হবে, এক্ষুনি গিয়ে কিছু একটা বলতেই হবে, এরম টাইপের একটা ব্যাপার।
তো এখানে আপনার পার্সন কিন্তু একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেককে এক্সপ্লোর করতে চান। এখানে আপনার পার্সন কোথাও গিয়ে উনি স্টেবল মাইন্ডসেটে আসছেন আপনাকে কেন্দ্র করে, এবং উনি কোথাও গিয়ে বুঝতে পারছেন যে এখানে আপনার আর এনার মধ্যে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকওয়ালা সম্পর্ক হওয়াটা জরুরিও বটে, আর এটা কিন্তু এখানে হবারও। এটা কিন্তু আপনার দিক থেকেও আছে আর ওনার দিক থেকেও আছে, এটা দুজনের মধ্যে খুব ইম্পর্টেন্ট। নেক্সট, এটা যখন ওনার মধ্যে একটা ভালোভাবে রিয়েলাইজেশন চলে আসছে, খুব সম্ভবত ইনি আপনার দিকে খুব দ্রুতও কিন্তু চলে আসতে পারেন। এনার আপনার দিকে আসবার চান্স আছে অলরেডি। এনার্জেটিক্যালি ইনি আপনার কাছে হয়তো আসতে শুরুও করেছেন। একটা রিউনিয়ন, একটা একসাথে দেখা করে একটা কোনো রকম কোনো সেলিব্রেট করা, একটা একসাথে কোনো খাওয়া দাওয়া, আনন্দ। আমার খুব মনে হচ্ছে যে আপনারা এক জায়গায় কোনো জায়গায় গেছেন, কোনো ক্যাফে, কোনো রেস্টুরেন্ট, এরকম কোনো জায়গা, সেখানে একসাথে বসে আপনারা মজা করছেন, গল্প করছেন, খাওয়া দাওয়া করছেন, এরকম টাইপের কিছু একটা খুব ফিল আসছে এই জায়গাটা দেখে। আর আপাতত তো আপনার পার্সন প্রচুর রেস্টলেস, ইনি আপনার সাথে চাইছেন যোগাযোগ করতে, এবং ইনি কিন্তু মানে যতটা আপনি নিজে থেকেই অ্যাকসেপ্টেন্সের মুডে চলে আসছেন, তো আপনার পার্সন কিন্তু ততটাই বেশি অস্থির হয়ে যাচ্ছেন। ইনি আপনার সম্পর্কে রীতিমতন খোঁজ খবর নিচ্ছেন, স্টক করছেন, সোশ্যাল মিডিয়ায় আপনার উপর লক্ষ্য রাখতে পারেন, এরম কোনো কিছুও কিন্তু ইনি করতে পারেন। ইয়েস, এখানে আপনাদের জন্য মে মাস খুব ইম্পর্টেন্ট হতে পারে। টরাস সিজন আপনাদের জন্য ইম্পর্টেন্ট। পার্সন এখানে তার মনের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব চলছে, সেখানে একটা ব্যালেন্স, আপনার সাথে একটা ব্যালেন্স আনতে চান। আর কি চাই? এস অফ কাপস। তো যারা অনেকদিন ধরে একটা প্রপোজালের জন্য অপেক্ষা করছিলেন, তারা প্রপোজাল, নতুন করে কোনো সম্পর্কের শুরু, নতুন কোনো রকম কোনো কিছু, মানে এখানে হয়তো পুরনো সম্পর্কই একদম ব্র্যান্ড নিউ ভাবে শুরু হতে পারে। যদি এখানে আপনাদের মধ্যে কোনো হার্ট ব্রেক ছিল, কোনো কষ্ট ছিল, কোনো তৃতীয় ব্যক্তি ছিল, তো সেখান থেকে পার্সন বেরিয়ে, সেখানে কিন্তু আপনার পার্সন সেখান থেকে বেরিয়ে সরাসরি আপনার দিকে কিন্তু চলে আসছেন, সরাসরি আপনার দিকে চলে আসছেন। সাডেনলি এখানে একটা রিইউনিয়নের এনার্জি, হঠাৎ করে এখানে আপনাদের জন্য কিন্তু একটা রিইউনিয়নের এনার্জি দেখতে পাওয়া যাচ্ছে আগামী 3টে মাস, এবং তার আগেও কিন্তু এখানে হতে পারে। এখানে প্রচুর দ্রুত হওয়ার এনার্জি কিন্তু রয়েছে। এখানে মে, জুন, জুলাই এই 3টে মাস বিশেষত রিলেশনশিপের দিক থেকে আপনার জন্য কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। যদি এই মানুষটা আপনাকে ব্লক করে রেখেছিলেন, তবে এবার কিন্তু এই মানুষটা সেখানে অস্থির হচ্ছেন। হয়তো ইনি ব্লক খুলে কখনো হয়তো লুকিয়ে আপনাকে দেখতে পারেন, বা অন্য কোনো প্রোফাইল বানিয়ে দেখছেন, অন্য কারো থ্রু দিয়ে আপনার উপর লক্ষ্য রাখছেন, কিন্তু এখনো জাস্ট উনি একটু হলেও হোল্ড ব্যাক করছেন, বলছেন না, বাট এনার্জেটিক্যালি ইনি কিন্তু গ্রুপ 2 পুরোপুরি আপনার দিকে এসে গেছেন। অ্যান্ড অল ক্রেডিট গোজ টু ইউ। আপনার কিন্তু এখানে প্রচুর ক্রেডিট আছে, আপনি নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে পেরেছেন, তাই আপনার সাথে এটা হচ্ছে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা হাইপ কিন্তু অবশ্যই করবেন, আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।